দর্শক, শিশু অপহরণের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কারণ বাজারে ব্রিফিং করছেন র্যাব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তাদের সাথে যে কথোপকথন হচ্ছিল, সেই কথোপকথনে তারা 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং পুরো প্রসেসের সাথে আমরা ছিলাম। এবং ছেলেকে যে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, তার শরীরে সেগুলোর জখমের চিহ্ন আছে এবং তাকে যে ইনিশিয়াল পেমেন্টটা করা হয়েছিল, তাকে কিন্তু কিছু টাকাও এই আসামিকে আমি বলবো যে ভিকটিমের পক্ষ থেকে, এই যে আব্দুল্লাহ আর নূর তুষারের পক্ষ থেকে তার মা তাকে উদ্ধারের জন্য কিছু টাকাও পেমেন্ট করেছিল। সো এর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে মূলত তাকে এখানে অপহরণের জন্য মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে ছকটা আঁকা হয়েছিল, সে তাকে মূলত পরিচয়ের মাধ্যমে তাকে ফাঁদে ফেলে তাকে প্রথমে একটি জায়গায় দেখা করে, তার পরবর্তীতে আরেকটু তার বিশ্বস্ততা অর্জন করার মাধ্যমে তাকে পরবর্তীতে আরও একটা জায়গায় নিয়ে যায়, যেটা হচ্ছে সোয়ারিঘাট, ঢাকা লঞ্চ টার্মিনাল। সেখানে নিয়ে যাওয়ার পরে মূলত চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে ছেলেটাকে মায়ের কাছ থেকে আলাদা করে নেয়। নিয়ে যাওয়ার পরে তাকে একটি বাসে করে তাকে সরাসরি সে নিয়ে যায় হচ্ছে মঠবাড়িয়াতে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানে লঞ্চ টার্মিনাল থেকে বের হয়েই তাকে মূলত মঠবাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রাখে। তো বাচ্চাটাকে যখন সেখানে আটকে রাখে, তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে তাকে মূলত সেখানে আটকে রাখা হয় এবং সে যখন ঘুম থেকে উঠতো, সে যদি আবার ওষুধ খেতে যদি না চাইতো, তখন তাকে মারধর করা হতো। এবং এই বাচ্চার মুখের স্বীকারোক্তি, তার মায়ের দেওয়া স্বীকারোক্তি, মোবাইল কনভারসেশন, তারপর হচ্ছে যে অর্থের লেনদেনের হিসাব এবং সব কিছু সামগ্রিক বিবেচনায় আমরা এটা নিশ্চিত হয়েছে যে এটা একটা অপহরণকারী এবং তারা মূলত পারিবারিকভাবে, সে এবং তার স্ত্রী যৌথভাবেই মূলত এই কাজটা করেছে। দর্শক, কারণ বাজারে ব্রিফিং করছিলেন র্যাব। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।